পশ্চিমবঙ্গে আবহাওয়া হঠাৎ এমন মোড় নিয়েছে যে মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সফর পর্যন্ত প্রতিটি জিনিসের ওপর এর সরাসরি প্রভাব দেখা দিতে শুরু করেছে। গত কিছু সময় ধরে যে গরম এবং আর্দ্রতা মানুষকে নাজেহাল করে রেখেছিল, এখন সেই আবহাওয়াই হঠাৎ করে বিপজ্জনক রূপ ধারণ করেছে। কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত আকাশে ঘন মেঘের দখল তৈরি হয়ে আছে এবং অনেক জেলায় টানা বৃষ্টির সাথে তীব্র ঝড় মানুষের সমস্যা বাড়িয়ে দিচ্ছে। সবচেয়ে বড় কথা এই যে স্বস্তির আশা করা মানুষের জন্য আগামী কিছু ঘণ্টা আরও বেশি চ্যালেঞ্জিং প্রমাণিত হতে পারে, কারণ আবহাওয়া দপ্তর পরিষ্কার ইঙ্গিত দিয়েছে যে পরিস্থিতি এখনই দ্রুত স্বাভাবিক হতে চলেছে না। রাজধানী কলকাতায় ক্রমাগত পরিবর্তনশীল আবহাওয়া মানুষকে অবাক করে দিয়েছে। শহরে সকাল থেকে শুরু করে গভীর সন্ধ্যা পর্যন্ত মেঘের পুরু স্তর ছেয়ে আছে এবং থেমে থেমে বৃষ্টির ধারা ক্রমাগত জারি রয়েছে। অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তীব্র বাতাসও সমস্যা বাড়িয়ে দিয়েছে এবং অনেক জায়গায় গাছ পড়ার ঘটনা সামনে এসেছে। চাঁদনী চক এলাকায় রাস্তার মাঝখানে গাছ পড়ায় যাতায়াত প্রভাবিত হয়েছে। এখন আবহাওয়া দপ্তর পরিষ্কার করে দিয়েছে যে আগামী ঘণ্টাগুলোতে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে এবং এর সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে তীব্র বাতাস বইতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় এই যে পুরো সপ্তাহ এই ধরনের আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গে থাকেন, তবে এই সময়ে আবহাওয়াকে হালকাভাবে নেওয়া খুব বড় ভুল প্রমাণিত হতে পারে, কারণ আবহাওয়া বিজ্ঞানীদের মতে সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত বৃষ্টির তীব্রতা আরও বেশি বাড়তে পারে। ভাবুন, এখন যে পরিস্থিতি আছে, যদি তার চেয়ে বেশি বৃষ্টি হয় তবে শহরগুলোর কি অবস্থা হবে। এই কারণেই মানুষ ক্রমাগত আবহাওয়ার আপডেটের ওপর নজর রাখছেন, এবং আপনিও যদি প্রতিদিন এই রকমই সবচেয়ে সঠিক আবহাওয়ার তথ্য চান, তবে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, কারণ আগামী দিনগুলোতে আবহাওয়া অনেক বড় পরিবর্তন দেখাতে পারে। দক্ষিণবঙ্গের কথা বললে শুধু কলকাতাই নয়, বরং হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মতো প্রায় সব জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ধারা জারি থাকতে চলেছে। অনেক এলাকায় তীব্র বাতাস বইবার সম্ভাবনা রয়েছে, যার গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে, যেখানে কিছু জায়গায় বাতাসের গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত যেতে পারে। এর মানে পরিষ্কার যে সড়কপথে যাত্রা করা মানুষদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কা ক্রমাগত বজায় রয়েছে। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে দক্ষিণবঙ্গে আগামী ১-২ দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ধারা বজায় থাকবে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও নদিয়া এবং উপকূলীয় জেলাগুলোতে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতেও তীব্র বাতাসের সতর্কতা জারি রয়েছে। যদিও সপ্তাহের শেষ দিনগুলোতে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কম হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, কারণ হালকা বৃষ্টি এবং মেঘ বজায় থাকবে। কিন্তু আসল বিপদ এই মুহূর্তে উত্তরবঙ্গের ওপর ঘোরাফেরা করছে। এখানে পরিস্থিতি দক্ষিণবঙ্গের চেয়ে অনেক বেশি গুরুতর হতে দেখা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে পরিস্থিতি বেশি গুরুতর হতে পারে, যেখানে টানা তীব্র বৃষ্টিতে জলমগ্নতা এবং হঠাৎ বন্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ার বিপদ বেড়ে গেছে। পাহাড়ি এলাকায় কম দৃশ্যমানতা এবং ভূমিধসের বিপদ আলাদাভাবে বজায় রয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি দেখে আবহাওয়া বিজ্ঞানীরা ক্রমাগত নজরদারি বজায় রেখেছেন, কারণ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। এখানে শুধু সাধারণ বৃষ্টি নয়, বরং অনেক এলাকায় অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। অনুমান এটাও যে টানা জল পড়ার কারণে নদীগুলোর জলস্তর হঠাৎ বাড়তে পারে। তিস্তা নদীর আশেপাশের এলাকাগুলোতে ইতিমধ্যেই জলস্তর বাড়ার খবর সামনে এসেছে এবং কিছু নিচু এলাকায় জল ঢোকা শুরু হয়ে গেছে। যদি এই পরিস্থিতি বজায় থাকে, তবে হঠাৎ বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং স্থানীয় প্রশাসনকে অবিলম্বে ত্রাণ কার্য দ্রুত করতে হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাগুলোতেও আবহাওয়া স্বাভাবিক থাকতে চলেছে না। এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ধারা জারি থাকবে এবং তীব্র বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। অনেক জায়গায় দৃশ্যমানতা কম হওয়ার কারণে সড়ক দুর্ঘটনার বিপদ বাড়তে পারে। বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় যাত্রা করা মানুষদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আবহাওয়ার মেজাজ মিনিটে বদলে যেতে পারে। এই কারণেই আবহাওয়া দপ্তর অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলার
রাখার পরামর্শ দিয়েছে। যদি খুব জরুরি না হয় তাহলে খোলা এলাকা এবং দীর্ঘ সফর থেকে বেঁচে থাকা বুদ্ধিমানের কাজ হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে আসলে আগামী পুরো সপ্তাহ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে। 7 দিনের পূর্বাভাস দেখলে আপাতত স্বস্তির মতো কোনো ছবি নজরে আসছে না। দক্ষিণবঙ্গে যদিও সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টি কিছুটা কমে যায়, কিন্তু পুরোপুরি আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা খুব কম। অন্যদিকে উত্তরবঙ্গে ক্রমাগত সক্রিয় মৌসুমী সিস্টেম ভারী বৃষ্টিকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ রাজ্যের একটা বড় অংশে আগামী বেশ কয়েকদিন পর্যন্ত মেঘ, বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে। এটা সেই পরিস্থিতি যার অপেক্ষা মানুষ গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য করছিল, কিন্তু এখন এই বৃষ্টি অনেক এলাকায় সমস্যার কারণ হয়ে দেখা দিচ্ছে। কলকাতা এবং আশেপাশের শহরী এলাকায় আরও একটি চিন্তা দ্রুত বাড়ছে, আর সেটি হলো জল জমার সমস্যা। ক্রমাগত বৃষ্টির কারণে নিচু এলাকাগুলোতে জল জমছে। রাস্তাঘাট অনেক জায়গায় পুকুরের মতো নজরে আসতে শুরু করেছে। মানুষের অফিস যাওয়া, বাজারে পৌঁছানো এবং দৈনন্দিন জীবন প্রভাবিত হচ্ছে। যদি বৃষ্টির তীব্রতা হঠাৎ বাড়ে, তবে আগামী ঘণ্টাগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই প্রশাসনও পরিষ্কার সংকেত দিয়েছে যে আবহাওয়াকে উপেক্ষা করা এই সময়ে বিপদ থেকে খালি হবে না। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং 24 পরগনার অনেক অংশেও ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এখানে হাওয়ার গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। ক্রমাগত আর্দ্রতা বাড়ায় তাপমাত্রায় হ্রাস অবশ্যই অনুভূত হবে, কিন্তু ঝড় এবং বজ্রপাতের বিপদ মানুষকে সতর্ক থাকার জন্য বাধ্য করছে। খোলা মাঠে, গাছের নিচে দাঁড়িয়ে থাকা বা ভারী বৃষ্টির সময় বাইরে বেরোনো ঝুঁকিপূর্ণ প্রমাণিত হতে পারে। ওদিকে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের 5টি জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ক্রমাগত বৃষ্টি বজায় থাকবে। অনেক জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনাও বজায় রয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের বিশেষ করে রাতের বেলায় যাত্রা করা থেকে বাঁচার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ কম দৃশ্যমানতা এবং পিচ্ছিল ভাব বড় দুর্ঘটনার জন্ম দিতে পারে।